Hello Alexa, play my Shokhi's birthday celebration video. ইয়েস সখী, নট আ বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নামের এই ট্যাগটা আমার 2022 ইয়ার থেকে খুব একটা পছন্দ হয় না। বেস্ট ফ্রেন্ড এটা শুনতে তো খুব ভালোই লাগে, বাট কারোর জীবনে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতেও একটা যোগ্যতা লাগে। রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট, লাভ, কেয়ার, ট্রাস্ট। একটা লাভ রিলেশনশিপের থেকেও কম কিছু না। তাই তো বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্ট ব্রেকআপ বয়ফ্রেন্ড হারানোর কষ্টের থেকেও কম কিছু না। কিন্তু যাই হোক, অনেক ভাট বকে ফেলেছি। এরপর আসা যাক আমার সখীর বার্থডেতে, যাকে পেয়েছিলাম আমার হোস্টেল লাইফের শুরু থেকেই আমার রুমমেট, বেডমেট হিসেবে। নিজেকে অনেকটা লাকিও মনে হয়, কারণ আজ 4টে বছর হতে চলেছে আমরা একসাথে আছি, যেখানে এই 4 বছরের মধ্যেই অনেক ভালো ভালো ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে দেখেছি, বেস্ট ফ্রেন্ড চেঞ্জ হয়ে যেতে দেখেছি। হ্যাঁ, তবে কি আমাদের মধ্যে কখনো ঝামেলা, ভুল বোঝাবুঝি, মান অভিমান এগুলো হয়নি? সবই হয়েছে, কিন্তু তাও সব কিছু মানিয়ে নিয়ে নিজেদের ইগো, রাগ এগুলো কমিয়ে আবার একসাথে হয়েছি। এমনও মাঝে রাগারাগি হয়েছে যে মনে হয়েছে দূর, আর কখনো কথাই বলবো না, রুমও চেঞ্জ করে নেব। বাট তাও তখনই তারপর নিজেই নিজেকে বুঝিয়েছি রাগারাগি তো হবেই, আবার ঠিক হয়ে যাবে। আর আমি না অতটা বেশিক্ষণ রাগ করে থাকতেও পারি না। তবে যাই হয়ে যাক, এই আর কখনো কথা বলবো না, রুম চেঞ্জ, বন্ধু চেঞ্জ এগুলো করার মতো দুঃসাহস কখনো হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি হোস্টেলের শুরুতে সেই প্রথম বাড়ির মানুষ ছাড়াও বাইরের কারোর সাথে সারা দিন সারা রাত একসাথে থাকা, খাওয়া, ঘুমানো সব কিছু, দুজনকে বুঝতে, অ্যাডজাস্টমেন্ট করতে টাইম তো একটু লাগবেই। আর আমার দিক থেকে একবার বেস্ট ফ্রেন্ড হারানোর পর মনে হতো দূর, আর কোনো পার্টিকুলার একজন নয়, সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ করব, তাহলে আর কোনো পার্টিকুলার একজন বেস্ট ফ্রেন্ডও থাকবে না, আর পার্টিকুলার কারোর জন্য মন খারাপও হবে না। কেউ একজন চলে গেলে অন্যরা তো আছে, এরকমই মনে হতো। আর আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, যেটা হলো আমি একটুতেই সবার সাথে মিশে যাই আর মানুষকে বিশ্বাস করে তাদেরকে কাছের ভেবে নিই। হয়তো এই নিয়েও আমার সখীর কখনো কখনো খারাপ লেগেছে, সেটা আমি এখন বুঝতে পারি। বাট কি করব বল, তুই তো সবই জানিস, আর তোর এই বান্ধবীটা একটু বেশি বোকাচ্ছি না? তবে হ্যাঁ, তারপর আস্তে আস্তে বুঝেছি মানুষ সঠিক হলে একজনই যথেষ্ট, আর ভালোবাসা থাকলে তো রাগারাগি, মান অভিমান তো হবেই, তা বলে কি ফ্রেন্ডশিপ শেষ নাকি? তাই তো এইভাবেই আমরা দুজনের ভালো মন্দ নিয়ে কাটিয়ে দিলাম কয়েকটা বছর। আর এই ইয়ারটাই শেষ, 2026। তারপর জানি না জব লাইফে আমরা কে কোথায় থাকবো, যদি সুযোগ হয় তো অবশ্যই একসাথে থাকার চেষ্টা করব। আর তোর এই ইয়ারের বার্থডেটা হোস্টেল লাইফের শেষ বার্থডে, জানি না তারপরের বার্থডেগুলো তোর সাথে কাটাতে পারবো কিনা, তাই এইবার যতটা পারা যায় তোর বার্থডেটা স্পেশাল করার চেষ্টা করেছি। আর এখানে আমাদের ইস্যুর বানানো গিফটগুলোও কিন্তু ইনক্লুড আছে। কী রে, ইস্যু বলছি বলে আবার রেগে যাবি না তো? আর তুই রেগে গেলেই বা কি, আমি তো তোকে ইস্যুই বলবো। আর এই যে ইস্যু বললাম যাকে, এই ইস্যু ইনি হলেন আমাদের ট্রায়ো গ্রুপের আরেক মেম্বার, মিস ইশিতা কর্মকার। এভাবেই যেন শেষ পর্যন্ত আমরা থাকতে পারি, যাই হয়ে যাক না কেন, তিনজনে নিজেদের মধ্যে সব কিছু কথা বলে মিটিয়ে নেব, তারপর তো আবার ননস্টপ হাহাহি শুরু। যাই হোক, এই ইস্যুর ব্যাপারে বাকি কথা ওর বার্থডেতে বলবো, নাহলে এখন সব বলে দিলে তখন আর কোনো ইন্টারেস্ট থাকবে না। তো এখন যার বার্থডের ভিডিও চলছে তাকে নিয়ে আবার ফিরে আসা যাক। ডিয়ার সখী, জানি না তোর লাইফে বেস্ট ফ্রেন্ডের জায়গাটাই পৌঁছাতে পেরেছি কি না, তবে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড এই কথাটা বলার কোনো দরকার নেই, আমার এটা একদমই পছন্দ নয়। তুই আমার সখী ঠিক আছিস, সিস্টার অফ অ্যানাদার মাদার। অনেক অনেক ভালো থাকিস, আর ভালো একটা জব পাস, জব পেয়ে অবশ্যই একটা বড়সড় ট্রিট দিস কিন্তু। অ্যান্ড মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু। লাভ ইউ খরগোশ, টাটা।